ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। কম টাইমে কিভাবে বায়োলজি সর্ট আউট করা যায় সে বিষয় নিয়ে আজকে আমরা চলে এসেছি। দ্যাট মিনস বায়োলজি সুপার সাজেশন নিয়ে আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আমি কাজী মিসবাহুল হক। আজকে তোমাদেরকে বায়োলজি শর্ট সাজেশনটি আমরা দিয়ে দিব। সো বায়োলজি সাজেশনটি আমরা শুরু থেকেই দেখব প্রত্যেকটি চ্যাপ্টার কোন কোন চ্যাপ্টারগুলো আমরা অ্যাভয়েড করতে পারি বা কোন চ্যাপ্টারগুলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার। আমরা চাইবো 8টি সৃজনশীলের 8টি যেন আমাদের কমন পড়ে, যেহেতু 14টি চ্যাপ্টার থেকে আমরা কি কি অ্যাভয়েড করব, কোন টপিকগুলো আমরা সবচেয়ে ইম্পর্টেন্স সহকারে পড়ব। চলো সময় ওয়েস্ট না করে দেখে নেওয়া যাক। সো প্রথমেই যদি আমি চ্যাপ্টার 1 এর কথা বলি, চ্যাপ্টার 1 জীবন পাঠে কিন্তু তেমন পড়ার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নেই বা ইম্পর্টেন্ট টপিক নেই। ইম্পর্টেন্ট টপিক বলতে গ ঘ সৃজনশীলের গ ঘ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট টপিকগুলো তেমন একটা নেই। এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, বাট ভৌত জীব বিজ্ঞান থেকে অঙ্গ সংস্থান, শ্রেণীবিন্যাস, তোমাদের শ্রেণীবিন্যাস বা টেক্সোনমি, দেন শরীরবিদ্যা, এইগুলো থেকে এমসিকিউ আসতে পারে। যেমন জীবদেহের টিস্যুতন্ত্রের গঠন বিন্যাস ও কার্যকরী এককে কি বলা হয়, তখন এমসিকিউ অ্যান্সারটা হবে হিস্টোলজি। বা তোমাদের ক এর কোশ্চেন আসতে পারে যে হিস্টোলজি কাকে বলা হয়, এগুলো ক খ এর জন্য আসতে পারে, বাট দে আর নট ইম্পর্টেন্ট ফর গ এবং ঘ। সো আমরা যদি নেক্সট দেখি ফলিত জীববিজ্ঞান, ওই সেম কথা। দেন আমরা একটু চলে যাই জীববিজ্ঞানের উদ্দেশ্য, না লাগবে না। যদি সুপার কিংডম মোনেরা প্রতিষ্ঠা, এগুলো থেকে কখনো আসে না। সো আমরা মোটামুটি চ্যাপ্টার 1 স্কিপ করতে পারি। আমি যেহেতু বলতে চাই যে এসএসসি পরীক্ষা যেহেতু বোর্ড পরীক্ষা, সো আমরা চ্যাপ্টার 1 ইজিলি স্কিপ করতে পারি। আমরা জাস্ট নামগুলো এবং ছোট ছোট যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো মনে রাখবো এমসিকিউ এর জন্য, এবং ক্যারোলাস লিনিয়াসের বিষয়টা আমরা মনে রাখবো, দ্বিপদ নামকরণের সংজ্ঞা। ওকে, দেন এই যে আমি যদি বলি দেখো যে অরাইজা স্যাটিভা, ক্যাটলা, এই বিষয়গুলো বা এই সায়েন্টিফিক নেমগুলো ইম্পর্টেন্স, প্যান্থেরা লিও, অলিয়াম কেপা, পেঁয়াজ, এগুলো ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। সো আসুন নেক্সট দেখি আমরা। চ্যাপ্টার 1 শেষ। চ্যাপ্টার 2 জীবকোষ ও টিস্যু। সো জীবকোষ ও টিস্যুর মধ্যে কি কি আছে, যে এই যে প্রাণীকোষ আর উদ্ভিদ কোষ। আমরা অবভিয়াসলি প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষের যে গঠন মার্কিং সহ আমরা পড়ে যাব। সেটি খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না। এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্টের মধ্যে আছে কোষ প্রাচীর। এই যে দেখো কোষ প্রাচীর থেকে কিন্তু একটা সৃজনশীল থাকতে পারে, মানে গ অথবা ঘয়ে দিতে পারে। কোষ প্রাচীর, দেন কোষ ঝিল্লির পরে যদি আমরা বলি এই যে গোলগি বডি, তারপর সাইটোপ্লাজম, এই বিষয়গুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজম, দেন কোনগুলো ঝিল্লিবিহীন অঙ্গাণু এবং কোনগুলো ঝিল্লি যুক্ত অঙ্গাণু। আমি যে বলছি আমার সাথে শুনে গেলে কিন্তু হবে না, তোমরা নোট করে নিবে। যেমন আমি বলছি চ্যাপ্টার 1টা আমরা আপাতত স্কিপ করি। চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের গঠনটি আমরা দেখে যাব। দেন আমরা দেখব যে নিউক্লিয়াস, দেন প্লাস্টিড, গলগি বডি, কোষ প্রাচীর, এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে দেখে যাব। দেন নিউক্লিয়াস খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আমি যদি বলি 5 স্টার টপিক, মোটামুটি নিউক্লিয়াস 5 স্টার টপিক। ওকে, দেন আমরা নিউক্লিয়াস শেষে পরে ক্রোমাটিন তন্তু, এগুলো আছে। এরপরে এই যে ট্রাকিড ভেসেল, ফাইবার তন্তু স্ক্লেরাইড, দেন যে আছে ট্রাকিড, ফ্লোয়েম, তারপরে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। এই যে কোষের প্রকারভেদ, এই প্রকারভেদটি খুবই ইম্পর্টেন্ট। এটা 3 স্টার যাবে। স্টার। এই ছবিটা অবশ্যই শিখে যাবা, এই ছবি পরীক্ষা আঁকবে। যদি এই কোশ্চেন আসে, সো এই ছবি অবভিয়াসলি দিবে। আচ্ছা, তারপরে আমরা দেখবো
কোষ যোজক টিস্যুর মধ্যে হচ্ছে ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি। ঐচ্ছিক, অনৈচ্ছিক, হৃদপেশির হচ্ছে পার্থক্যটি পড়বে তোমরা। টিস্যু, স্নায়ু টিস্যুর গঠন, এছাড়া আর কিছু এখান থেকে পড়া লাগবে না। আমি কিন্তু প্রত্যেকটা পেজ ধরে ধরে তোমাদেরকে সাজেশন দিচ্ছি, খুবই হচ্ছে মানে কোনো কিছু বাদ দিব না, বা এমন যেন না হয় যে কোনো কিছু ইম্পর্টেন্ট টপিক বাদ গেল বা আনইম্পর্টেন্ট টপিকগুলো চলে আসলো। একদম পুরো বই ধরে সাজেশন দিচ্ছি, বই দেখিয়ে দেখিয়ে। কোষ বিভাজন এখানে হচ্ছে দেখানোর কিছু নেই, তোমরা জানো। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সো প্রোফেজ এই যে ধাপগুলো আছে, এই ধাপগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিসের গুরুত্ব থেকে হচ্ছে মিওসিসের গুরুত্বটি তোমরা খুব ভালোভাবে পড়বে। এবং হচ্ছে মিওসিসের মাধ্যমে যে হচ্ছে তোমাদের হচ্ছে জাইগোটটি কিভাবে গঠিত হচ্ছে, মানে 2n থেকে হচ্ছে আবার সেম 2n থাকতেছে, এটা না থাকলে যে বা কি হবে বা এর ডিফল্টে কি প্রবলেম হবে সেই কোশ্চেনটি তোমরা পড়ে যাবে। দেন এই যে হচ্ছে ব্যাঙের প্রজাতি, এই ব্যাঙের প্রজাতির উপরে কি হয়েছিল, মানে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে, এই বিষয়টি হচ্ছে কোশ্চেন আসার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স মিওসিসের গুরুত্ব এবং মাইটোসিসের যে ধাপ আছে সেই ধাপগুলো তোমরা পড়ে যাবে। প্রোফেজের যে ধাপগুলো আছে ওগুলা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ খুব ভালোভাবে পড়ে যাবে। দেন হচ্ছে মিওসিসের গুরুত্ব এই চ্যাপ্টার থেকে এইটুকুই, এর বাইরে আর কিছু পড়ার দরকার হবে না। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 থেকে একটা ইউনিক সৃজনশীল থাকবে। চ্যাপ্টার 4 খুব বেশি ইম্পর্টেন্ট। এখানকার কি ইম্পর্টেন্ট, সালোক সংশ্লেষণে চলে যাই। এটিপি, এডিপি এগুলো হচ্ছে এখান থেকে তোমরা জেনে নিবে। দেন যদি হচ্ছে দেখি যে পত্ররন্ধ্র বা স্ট্রোমা, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া, এই যে আলোক নিরপেক্ষ পর্যায়, অন্ধকার পর্যায়, এটি খুব বেশি ইম্পর্টেন্ট। C3 ক্যালভিন চক্রটি দেখবে। হ্যাঁ, কেমন তোমরা হচ্ছে ক্যালভিন চক্রটি দেখবে। ওকে, তো ক্যালভিন চক্র হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, C3 চক্রটি। তারপরে যদি হচ্ছে আমরা যাই সংশ্লেষণ, আলোর ভূমিকা দেন হচ্ছে জীব জগতের সংশ্লেষণের গুরুত্ব, ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। এই যে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সঠিক অনুপাতটি কত, গ্যাসের পরিমাণ হচ্ছে 20.95 ভাগ এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ 0.033 ভাগ। ওকে, দেন আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আর তেমন হচ্ছে শোষণটি খুব বেশি ইম্পর্টেন্ট। শোষণে এই যে বিক্রিয়া আছে, শোষণের বিক্রিয়া, দ্যাট মিন্স হচ্ছে গ্লুকোজ থেকে হচ্ছে কিভাবে শক্তি উৎপন্ন হচ্ছে এবং ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, এই বিক্রিয়াটি ইম্পর্টেন্ট। এবং তোমাদের হচ্ছে এই যে অবাধ শোষণে সবাত শোষণে 38টি এটিপি তৈরি হচ্ছে। এই এটিপি তৈরির হিসাবটি খুব বেশি ইম্পর্টেন্ট, আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো এটিপির হিসাব। গ্লাইকোলাইসিস না ক্রেবস চক্র আমরা দেখবো। এবং এই যে এটিপির হিসাব, এটি 5 স্টার টপিক, 5 স্টার তোমরা নোট করে নিতে পারো। এটিপি হিসাব 5 স্টার টপিক। গয়ের জন্য, এই কোশ্চেনটি খুব বেশি ফ্রিকোয়েন্টলি আসতে দেখা যায়, সো এই টপিকটি কোনোভাবেই যেন মিস না হয়। এবং যদি তোমাদের হচ্ছে প্রবলেম থাকে এই টপিকটি, তো তোমরা হচ্ছে খুব সুন্দরভাবে এটি কমপ্লিট করে ফেলবে। আর যদি তোমরা চাও যে হচ্ছে এটিপির এই হিসাবের উপরে তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার করি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরে হচ্ছে আমরা চলে যাই বাহ্যিক প্রভাব, দিস আর নট সো মাচ ইম্পর্টেন্ট। খাদ্য পুষ্টি পরিপাক, চ্যাপ্টার 5 আমরা কিন্তু প্রথম 4টি চ্যাপ্টারের সাজেশন দিয়ে দিয়েছি। চ্যাপ্টার 5 হচ্ছে খাদ্য পুষ্টি ও পরিপাক। এখান থেকে এই যে ব্যাপারগুলো সামথিং হচ্ছে এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেনের অভাব হলে কি হয়। নাইট্রোজেনের অভাব হলে, দেখো নাইট্রোজেনের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। প্রক্রিয়াটিকে হচ্ছে কি বলা হয়, ক্লোরোসিস বলা হয়। ওকে, এই ক্লোরোসিস বলবো আমরা। ফসফরাসের অভাবে কি হয়, বেগুনি হয়ে যায় পাতা, অভাব হলে বেগুনি হয়ে যায় পাতা, ফুল ফল ঝরে যায়। ওকে, পটাশিয়ামের অভাবে কি হয়, ক্লোরোসিস হয়ে হচ্ছে হলুদ বর্ণ ধারণ করে পটাশিয়ামের অভাবে। ওকে, তাহলে চলো দেখি পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই দুটি পেজ আমরা খুব ভালোভাবে পড়বো এমসিকিউ এক্সামের জন্য। প্রাণীর পুষ্টি হচ্ছে আমিষ, এগুলো লাগবে না এমসিকিউ এর জন্য, আমরা একটু স্কিপ করে এগিয়ে যেতে পারি।
দেন হচ্ছে খাদ্য পিরামিড পরে হচ্ছে এই যে এগুলো এমসিকিউ এর জন্য এটা লাগবে না, বাট হচ্ছে এমসিকিউ এর জন্য এই মানগুলো তোমরা অবশ্যই দেখে যাবা। চালের শক্তি কিলো ক্যালোরি, আমি যদি একটু বলি যে হচ্ছিল গোল আলু, চাল, গম, দেন হচ্ছে ইলিশ মাছ, দেন তোমাদের ইলিশ মাছ, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, মায়ের দুধ মানুষের, এন্ড হচ্ছে রান্নার তেল, হ্যাঁ এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। পুঁইশাক ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে তোমরা দেখে যাবা। দেন পুষ্টির অভাবজনিত রোগ কি? গয়টার এন্ড হচ্ছে রিকেটস, এগুলো হচ্ছে পুষ্টির অভাবজনিত রোগ। এই রোগগুলো অ্যান্সার করা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে তোমরা যদি ভালো করে পড়ে যাও এন্ড যদি আসে তো হচ্ছে অ্যান্সার করতে পারো, বাট এগুলো খুব বেশি দেখার দরকার নেই। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আরেকটু পরে, বিএমআর, হ্যাঁ এই যে খাদ্য ক্যালোরি, এটি মনে রাখবে যে শর্করা থেকে আমরা 4 খাদ্য ক্যালোরি পাই, 4 কিলো ক্যালোরি, আমিষ থেকে 4 কিলো ক্যালোরি, চর্বি থেকে 9 কিলো ক্যালোরি। কতটুকু চর্বি থেকে? 1 গ্রাম চর্বি থেকে 9 ক্যালোরি শক্তি আমরা পাই। দেন হচ্ছে হিসাব, এই হিসাবটি তোমরা হচ্ছে করে দেবা যে হচ্ছে 20 গ্রাম চিরায় 15.4 গ্রাম শর্করা, মানে কতটুকু শর্করা আছে, তো আমরা 1 গ্রাম শর্করা থেকে কত ক্যালোরি পাই? আমরা 1 গ্রাম শর্করা থেকে 4 খাদ্য ক্যালোরি পাই। ওই হিসাবে হচ্ছে 15.4 গ্রাম শর্করা থেকে আমরা কতটুকু পাই ঐকিক নিয়মে গুণ করে ফেলবা। এভাবে হচ্ছে ম্যাথটি খুব ইজিলি করে ফেলতে পারবা তোমরা। এই ম্যাথ পরে আমরা চলে যাই হচ্ছে বিএমআই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আমি বলবো 5 স্টার টপিক এমসিকিউ এর গ ঘ এর জন্য। এই যে টপিক বিএমআর যেন কোনোভাবেই বাদ না যায়। ওকে, দেন বিএমআর শেষ। খাদ্য ঝুঁকি, অতিরিক্ত বিএমআর হলে কি হয়? ওই যে স্থূলতার কারণগুলো পড়ে যাবে অবশ্যই। পরিপাক, ওকে, পরিপাক হচ্ছে মুখ গহ্বরে পরিপাক, দেন হচ্ছে দাঁতের বিষয়গুলো, গলবিল, অন্ননালী, এগুলো ইম্পর্টেন্ট না। পৌষ্টিক গ্রন্থির মধ্যে অবশ্যই হচ্ছে লালা গ্রন্থি খুব বেশি ইম্পর্টেন্ট, লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, জাস্ট পড়ে যাবা। পাকস্থলীতে পরিপাক না, বৃহদন্তে পরিপাক না, বৃহদন্তে না, আমরা হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাকটি দেখব। আমরা যদি হচ্ছে বৃহদান্তে পরিপাকের আগে দেখি মুখে পরিপাক, ওকে, মুখে পরিপাক, তারপর হচ্ছে পাকস্থলীতে পরিপাক। মুখে প্রধানত হচ্ছে খুব একটা পরিপাক হয় না, শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। পাকস্থলীতে পরিপাকটি আমরা দেখব। পাকস্থলী এবং হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক, কি লেখা আছে? পাকস্থলী থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্তে ডিউডেনামে প্রবেশ করে, এর সময় অগ্নাশয় থেকে একটি ক্ষরীয় পাচক রস ডিউডেনামে আসে এবং তোমার হচ্ছে এই পাচক রস খাদ্যমণ্ডে অম্লভাব প্রশমিত করে। পাচক রসের হচ্ছে এনজাইম দিয়ে হচ্ছে এই যে কাজগুলো করে। এই যে ক্ষুদ্রান্তে পরিপাকটি আমরা খুব সুন্দরভাবে দেখে নিব। দেন চলে আসো রোগ হচ্ছে আমাশয়, কোষ্ঠকাঠিন্য, দরকার নেই। তাহলে হচ্ছে ডায়রিয়া, এগুলো দরকার নেই। ওকে, চ্যাপ্টার 5 শেষ। চ্যাপ্টার 5 এর আমরা মোস্ট ইম্পর্টেন্ট কি পড়বো? বিএমআর যদি বলি, বিএমআর আর কি থাকে হচ্ছে খাদ্য পরিপাক। ওকে, বিএমআর খাদ্য পরিপাক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলে দিয়েছি, ওগুলো তোমরা নোট ডাউন করে নেবা। জীবের পরিবহন এটি হচ্ছে অভিস্রবণ, দেন হচ্ছে পানি শোষণ, নিষ্ক্রিয়, সক্রিয় পরিবহন। আমরা চলে যাব প্রস্বেদনে। এই যে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন কয় প্রকার? প্রস্বেদনকে বলা হয় প্রয়োজনীয় অমঙ্গল ক্ষয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে প্রস্বেদনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়। ওকে, কি প্রয়োজনীয় অমঙ্গল, প্রস্বেদনকে কি বলা হচ্ছে? প্রয়োজনীয় অমঙ্গল। কোন বিজ্ঞানী বলেছেন? ক্ষয়ের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং ঘয়ের জন্য প্রস্বেদন কয় প্রকার? পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন এবং লেন্টিকুলার প্রস্বেদন। ওকে, আমরা এই তিনটি চিত্র যদি পারবো ভালো কথা, চিত্র ছাড়া হচ্ছে পড়ে যাবো। বাহ্যিক প্রভাবক ইম্পর্টেন্ট, তাপমাত্রা, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, দেন যদি হচ্ছে আমরা মানবদেহে রক্ত সংবহনে রক্ত কি? হ্যাঁ, রক্ত একটি যোজক টিস্যু। দেন হচ্ছে রক্তরস,
রক্তরসের পরে হচ্ছে রক্তকোষ, লোহিত রক্তকণিকা। হ্যাঁ, লোহিত রক্তকণিকা ইম্পর্টেন্ট, লোহিত রক্তকণিকাটি পড়বে। শ্বেত রক্তকণিকা দরকার নেই। গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, হ্যাঁ, ইউসিনোফিল, বেসোফিল, এগুলো হচ্ছে ডিটেলস একটু পড়ে যাবে। ওকে, দেন তাপের সমতা রক্ষা, রক্তের কাজ, নট সো মাচ ইম্পর্টেন্ট। এই যে রক্ত গ্রুপ হচ্ছে কে কাকে দান করতে পারবে, এটি কি জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউ। এমসিকিউ এর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট ও পজিটিভ এবং হচ্ছে এ বি, এ বি আর হচ্ছে ও। হ্যাঁ, তোমার হচ্ছে এ বি গ্রুপ কি করতে পারবে, জাস্ট এ বি গ্রুপকে রক্ত দান করতে পারবে, বাট নিতে পারবে সবার থেকে। আর ও পজিটিভ হচ্ছে সবাইকে দান করতে পারবে। দ্যাটস আমরা বলি সর্বদাতা। নামটা কি, সর্বদাতা। সর্বদাতা হচ্ছে ও পজিটিভ। ওকে, দেন চলে যাই আমরা ঝটপট করে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি এবং হচ্ছে রক্তবাহিকা, ধমনী, এগুলো দরকার নেই। টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা, এইগুলো হচ্ছে মেডিকেলে উঠলে তোমরা খুব সুন্দরভাবে পড়তে পারবে। কৈশিক জালিকা, না, হৃৎপিণ্ড থেকে হচ্ছে তোমরা হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সংবহনটি পড়বে। এইচডিএল, এইচডিএল কি, হাই ডেনসিটি লিপোপ্রোটিন এন্ড হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন, কোনটি হচ্ছে ভালো, এইচডিএল ভালো। হ্যাঁ, হাই ডেনসিটি লিপোপ্রোটিন ভালো। এই যে এখানে খুব ক্লিয়ারলি লেখা আছে যে এটি হৃদরোগের ঝুঁকি কমায়। কেন ভালো, হৃদরোগের ঝুঁকি কমায়। ওকে, অস্থিমজ্জা, হার্ট অ্যাটাক, বাত জ্বর, ইম্পর্টেন্ট না। সো চ্যাপ্টার 5 থেকে যেগুলো বললাম ওই জিনিসগুলো, চ্যাপ্টার 6 থেকে যেগুলো বললাম ওই জিনিসগুলো হচ্ছে চ্যাপ্টার 7। আমি বলবো চ্যাপ্টার 7টি স্কিপ করার জন্য। সো চ্যাপ্টার 7 এর মধ্যে আসার মতো কিছুই নেই, সুতরাং হচ্ছে টাইম ওয়েস্ট করে কোনো দরকার নেই। এমসিকিউ এর জন্য হ্যাঁ অবশ্যই করবে, এমসিকিউ এর জন্য। এমসিকিউ ছাড়া সিকিউ এর জন্য আমি স্কিপ করতে বললাম তোমাদেরকে। নিউমোনিয়াটি একটু দেখতে পারো, নিউমোনিয়া শেষ, ফুসফুসে ক্যান্সার দরকার নেই। ওকে, চলে আসো হচ্ছে চ্যাপ্টার 8, রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়াটি কিন্তু ইম্পর্টেন্ট। রেচন প্রক্রিয়ার মধ্যে তোমাদের হচ্ছে নেফ্রন। হ্যাঁ, আর নেফ্রনের কার্যপ্রণালী হচ্ছে বৃক্কের কাজ, এগুলো না। নেফ্রন কি হচ্ছে, বৃক্কের গঠন ও কাজের একক। মানব দেহে যেমন গঠন ও কাজের এককে কোষ বলা হয়, বৃক্কের গঠন ও কাজের এককে বলা হয় নেফ্রন। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডায়ালাইসিস। তো আমরা একটু চলে যাই ডায়ালাইসিসের দিকে। অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা। ওকে, চলে যাই হচ্ছে বৃক্ক বিকল, ডায়ালাইসিস এবং প্রতিস্থাপন খুব বেশি ইম্পর্টেন্ট। ডায়ালাইসিস এবং ডায়ালাইসিসের এই ছবি বা চিত্রটি সহ তোমরা শিখে ফেলবে। ডায়ালাইসিস কিভাবে করে এবং হচ্ছে ডায়ালাইসিসের প্রসেস চিত্রটি সহ শিখে ফেলবে। ঠিক আছে, ডায়ালাইসিস কিন্তু চলে আসতে পারে। ওকে, প্রতিস্থাপন না, বৃক্ক প্রতিস্থাপন বাদ। ওকে, আচ্ছা, চ্যাপ্টার 9, দৃঢ়তা প্রদান ও চলন। ওকে, দৃঢ়তা প্রদান ও চলনের মোস্ট ইম্পর্টেন্ট কি আমরা হচ্ছে দেখি নেই। তোমরা যারা মেডিকেলে পড়ার জন্য ইচ্ছুক, মেডিকেলে কিন্তু ফার্স্ট ইয়ারেই হচ্ছে কঙ্কাল কিনে ফেলতে হয়, মানব কঙ্কাল, এবং মানে একদম রিয়েল যে মানব কঙ্কাল সেটি কিনে ফেলতে হয়। তোমরা প্রত্যেকটি বোনস, ভিসেরা দ্যাট মিন্স হচ্ছে সফট পার্ট, যেগুলো হচ্ছে হার্ট, লাং, ডায়াফ্রাম, এগুলো হচ্ছে ভিসেরা। এই ভিসেরাগুলো কিন্তু তোমরা একদম হাতে নিয়ে পড়বে। ফার্স্ট ইয়ারেই হচ্ছে কঙ্কাল, এই বোনস সম্পর্কে সব ইচ এন্ড এভরি ডিটেইলস জানবে। তো ফার্স্টে তোমাদের শুরু হবে হচ্ছে থোরাক্স দিয়ে। আমি যদি বলি হচ্ছে থোরাক্স, এই যে বুকের এই এরিয়া, এইটুকুকে বলা হবে থোরাক্স দিয়ে। সো মেডিকেলে উঠলেই তোমরা হচ্ছে জানতে পারবে, যারা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো। তারপরে আমরা চলে যাই এখানে কতটি বোনস, এই কোথায় কোন বোনস আছে, কোনটি সিঙ্গেল কোনটি ডাবল, এই বিষয়গুলো হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট সহকারে দেখবে এমসিকিউ এর জন্য। ওকে, অস্থিসন্ধি। হ্যাঁ, অস্থিসন্ধির প্রকারভেদ, এই যে নিশ্চল অস্থিসন্ধি, সাইনোভিয়ালের মধ্যে হচ্ছে, তারপর হচ্ছে ঈষৎ সচল, এই অস্থিসন্ধির প্রকারভেদগুলো দেখে নিবে। পেশি হচ্ছে পেশি ইম্পর্টেন্ট। টেন্ডন, লিগামেন্ট, একটি জিনিস শিখিয়ে দিই যে হলো পেশি অস্থি টেনে ধর, পেশি অস্থি টেনে ধর, পেশি অস্থি টেনে ধর, এটি কিন্তু হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। পেশি থাকে কিসের সাথে, অস্থির সাথে লেগে থাকে, আর হচ্ছে হলো টেনে ধর হচ্ছে লিগামেন্ট আরেকটা। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা অ্যাডমিশন টাইমে খুব ভালোভাবে জানতে পারবে। পেশি অস্থি টেনে ধর হয়তো তোমরা অনেকেই জানো, আমি আর এটার পিছনে টাইম ওয়েস্ট করতেছি না। অস্টিওপোরোসিস না হচ্ছে হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস বা হচ্ছে হলো গেটেবাত, তোমরা অস্টিওপোরোসিসটি দেখবে। ওকে, শেষ, চ্যাপ্টার শেষ। হ্যাঁ, এই চ্যাপ্টারে হচ্ছে অস্থিসন্ধি খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। ওকে,
চ্যাপ্টার 10 আমাদের 14টি চ্যাপ্টার থেকে কিন্তু সবগুলো থেকে কোশ্চেন আসবে না, কোনগুলো থেকে কোশ্চেন আসবে আর একদম লাস্টে দেখিয়ে দিব চ্যাপ্টার 10 থেকে কি পড়তে হবে। চলো চ্যাপ্টার 10 থেকে চলো উদ্ভিদের সমন্বয় হচ্ছে এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো কি কি? ফাইটো হরমোন, অক্সিন, জিবরেলিন, আর কি আছে হরমোনের ব্যবহার, এগুলো হচ্ছে অক্সিন, জিবরেলিন, ফাইটো হরমোন, খুব বেশি ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে যাবা। ওকে ওকে তারপরে কি আছে দেখো, প্রাণীর সমন্বয় প্রক্রিয়া, হরমোনের প্রভাব, স্নায়বিক প্রভাব, সেরিবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গাটা, এগুলো কি? এগুলো হচ্ছে ব্রেনের পার্ট, এইগুলো হচ্ছে খুব বেশি পড়বে। নিউরনের গঠন, আর নিউরনের গঠন চিত্রসহ কি নিউরন পড়ে ফেলবে। ওকে, চিত্রসহ নিউরনটি পড়ে ফেলবে। কোষ দেহ, প্রলম্বিত অংশের মধ্যে দুটি থাকে, একটা ছিল ডেনড্রন আর একটা ছিল এক্সন। তোমরা জানো, তোমরা সব পারো, তোমাদের পড়া শেষ, জাস্ট সাজেশন এখন লাস্ট মোমেন্ট, কি কি দেখবে কি কি দেখবে না, ঠিক আছে? সো হচ্ছে এই যে রিফ্লেক্স বা হচ্ছে প্রতিক্রিয়া, এটি দেখে ফেলবে। ওকে, আসার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো বলছি যে দেখে ফেলবে এগুলো অবভিয়াসলি হচ্ছে গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। আইডিয়াস অফ ল্যাঙ্গারহ্যান্স, ওকে, শৃঙ্খলা, আমরা যদি স্কিপ করি, স্ট্রোক দরকার নেই, প্যারালাইসিস, এপিলেপসি, ওকে, মাদক দ্রব্য, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওই যতটুকু বলছি ততটুকু। দেন ছিল জীবের প্রজনন, হ্যাঁ, জীবের প্রজনন থেকে ইম্পর্টেন্ট কি? উদ্ভিদের প্রজনন, আর হলো প্রজনন অঙ্গ বা ফুল, দেন হলো ফুলের বিভিন্ন অংশ, পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, হ্যাঁ, এই যে খুবই বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে হচ্ছে ফুলের কি হচ্ছে দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ, এবং হচ্ছে হলো একটি আদর্শ ফুলের গঠনের পার্টটা থাকে হচ্ছে 5টি জিনিস থাকে। এই 5টি জিনিস কি কি? আদর্শ ফুলের গঠন কেমন, এটি খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে জবা ফুল কি একটি আদর্শ ফুল ধরে এখানে লম্বচ্ছেদ করা হয়েছে। স্ত্রী স্তবক, পুংকেশর, বৃত্তাংশ, পুষ্পাক্ষ, পুষ্পবৃন্ত, খুব বেশি ইম্পর্টেন্ট, দেখে ফেলবে, হ্যাঁ অবশ্যই দেখে ফেলবে। ধরে নাও যে হচ্ছে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে গ ঘয়ের জন্য চলে এসেছে। ওকে, তারপরে ছিল পুষ্পমঞ্জুরিটি দেখবে, আসার জন্য ইম্পর্টেন্ট। পুং গ্যামেটোফাইট, এই যে পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের গঠন, অ্যানাদার 5-স্টার টপিক, পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের গঠন, এগুলো নোট করে নাও। পুং গ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইটের গঠন পড়ে ফেলবে এমসিকিউ সিকিউ এর জন্য। ওকে, দেন হচ্ছে হলো এই যে সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র লাগবে না, আমাদের কি লাগবে হচ্ছে ডিম্বকের গঠন ও নিষেক প্রক্রিয়া। হ্যাঁ, ডিম্বকের গঠন ও নিষেক প্রক্রিয়া, এখানে আছে সেকেন্ডারি নিউক্লিয়াস আছে, ভ্রূণতলী, ডিম্বাণু, সহকারী কোষ, সেগুলো বাদ। ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস, ঠিক আছে, এটি দেখবে। দেন হচ্ছে এই যে প্রতিপাদ কোষ, আর হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এটি হচ্ছে কোনটা থেকে শস্য কোনটা থেকে ফল হবে দেখে ফেলবে। ওকে, দেন আমরা সামনে এগিয়ে যাই। প্রাণীর প্রজননে তোর হচ্ছে মৌলিক গঠন দরকার নেই, মানব প্রজননের বিভিন্ন ধাপ, আচ্ছা, পিটুইটারি গ্রন্থি। ওকে, এই যে ব্যাপারটি আছে, মাতৃগর্ভে অমরা ভ্রূণ, এটি দেখবে। অমরা ভ্রূণ, এটি হচ্ছে এমসিকিউ এর জন্য যে 28 সপ্তাহ পরে, আর হচ্ছে কত, হ্যাঁ 28 সপ্তাহ পরে কি হয় এটা, হ্যাঁ 28 সপ্তাহ পরে। দেন হচ্ছে এইডস থেকে আসতে পারে, ইটস নট সো মাচ ইম্পর্টেন্ট, চ্যাপ্টার শেষ। ওকে, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তিতে কি আছে আমাদের? ক্রোমোজোম, খুব বেশি আছে না, ইম্পর্টেন্ট না, হচ্ছিল ডিএনএ, আরএনএ। ওকে, ডিএনএ, আরএনএ বাদ, তাহলে এখানে কি আছে? আরএনএ, ডিএনএ, আরএনএ, যেটা বললাম ওইটা, এই যে এটি খুব বেশি ইম্পর্টেন্ট। কেমন তোমাদের জন্য হচ্ছে জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তির মধ্যে হচ্ছে এই যে মেন্ডেলের পরীক্ষা, বিজ্ঞানী মেন্ডেল, ঠিক আছে, বিজ্ঞানী মেন্ডেল কি করেছিল? মোটর গাছ নিয়ে পরীক্ষা করেছিল। এই মোটর গাছের পরীক্ষার মাধ্যমে সে হচ্ছে অনেক কিছু আবিষ্কার করেছে, সংকরায়ন, তারপরে হচ্ছে কিভাবে হচ্ছে পিতামাতা থেকে সন্ততিতে বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, সেই ব্যাপারটি হচ্ছে মেন্ডেলের আবিষ্কৃত ছিল। সো এটি খুব বেশি ইম্পর্টেন্ট। ডিএনএ অনুলিপন, ওকে, লিঙ্গ নির্ধারণ, এই যে XY, হ্যাঁ, মেয়েদের হচ্ছে XX, ছেলেদের হচ্ছে XY, এখান থেকে কি হবে? বংশ পরম্পরায় নেক্সট প্রজন্ম লিঙ্গ নির্ধারিত হবে, সেই ব্যাপারটি এখানে বলা হয়েছে। সো তোমরা জানো সবাই, আমি আর ডিটেইলসে যাচ্ছি না, দ্যাটস ওয়াই দেখে ফেলবে। হ্যাঁ, ওকে, দেখে ফেলবে মানে আসবে। কালার ব্লাইন্ডনেস ক্ষয়ের জন্য বা গয়ের জন্য আসতে পারে, হ্যাঁ, কালার ব্লাইন্ডনেস গয়ের জন্য আসতে পারে।
দেন এই যে সেম জিনিস, এই যে সেম জিনিস হচ্ছিল বাহক বাবা এবং বাহক মায়ের সন্তানদের ভিতরে থ্যালাসেমিয়া জন্মের সম্ভাবনার 4টি ভাগের 1 ভাগ। মানে এইখানে যে প্রক্রিয়া যে বাবা যদি বাহক হয় এবং বাহক মানে মা হয় এবং বাবা দুইজনে যদি বাহক হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সন্তান সন্ততিতে। সো এই বিষয়টি এমসিকিউ যেগুলো বহু নির্বাচনী প্রশ্ন সেগুলোর জন্য ইম্পর্টেন্ট এন্ড সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সো এটি আমাদের দুটি টপিকই কাজে লাগছে, এমসিকিউ এবং সিকিউ এর ঘ। এমসিকিউ সিকিউ কি সিকিউ এর ঘ, ঠিক আছে। অবশ্যই মাস্ট এন্ড সুপার ইম্পর্টেন্ট টপিক। সো দেখে যাবে পরীক্ষার আগে সাজেশনের মধ্যে সুপার ইম্পর্টেন্ট টপিক এটা। ওকে, জৈব অভিব্যক্তি তত্ত্ব লাগবে না, এগুলো লাগবে না লাগবে না লাগবে না লাগবে না। প্রতিযোগিতায় ক্রমচিত্র ওকে লাগবে না, নতুন জাত উৎপাদন লাগবে না, শেষ, ঠিক আছে, চ্যাপ্টার শেষ। ওকে, ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। জীবের পরিবেশে তোমরা কি পড়তে চাও বলো? জীবের পরিবেশে পড়ার মতো কি আছে? পুকুরের বাস্তুতন্ত্র, এইগুলোর নাম হচ্ছিল যে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক। পুকুরেরটা পড়লেও পড়তে পারো, বাট মেইনলি হচ্ছিল স্থলজ বাস্তুতন্ত্র। দেন হচ্ছে হলো শিকারজীবী খাদ্যশিকল, পরজীবী খাদ্যশিকল, মৃতজীবী খাদ্যশিকল, কোনটা কোন টাইপের খাদ্যশিকল। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কিভাবে আসবে? একটা খাদ্যশিকল দিয়ে দিবে, খাদ্যশিকলটি কোন টাইপের খাদ্যশিকল, এন্ড হচ্ছে খাদ্য জাল সম্পর্কে বলবা, দেন খাদ্যশিকলটি কোন টাইপের সেটি বলবা, এন্ড হচ্ছে কি কাকে খাচ্ছে, এখানে প্রথম খাদক বা হচ্ছে উৎপাদক আছে কি নাই, দ্যাট মিন্স হচ্ছে মৃতজীবী খাদ্যশিকল কিনা এটি আইডেন্টিফাই করবা, এন্ড হচ্ছে প্রথম উৎপাদক কে, দেন হচ্ছে লাস্ট খাদক কে, এটি দিয়ে তোমরা আইডেন্টিফাই করবা যে খাদ্যশিকলটি কোন টাইপের। ওকে, চলে যাই। অনেকগুলো খাদ্যশিকল আছে। এই যে খাদ্যশিকলের এই ছবিটি খুব বেশি ইম্পর্টেন্ট, এই ছবিটি পড়ে ফেলবা। এই ছবিটি কি? পুষ্টি প্রবাহ। খাদ্যশিকলের পুষ্টি প্রবাহ প্রত্যেক ধাপে 10% করে শক্তি স্থানান্তরিত হবে, আর 90% শক্তি কি খরচ হয়ে যাবে। বড় জোর 2% যে শক্তি, বড় জোর হচ্ছে তোমাদের কি 2% হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ব্যবহার করে থাকে পৃথিবীতে আসা টোটাল শক্তির। ওকে, এটা বাদ, মানে এটা পড়বা, হ্যাঁ এটা পড়বা, মানে টপিকটা শেষ, এটা বললাম। এই যে ট্রফিক লেভেল, ট্রফিক লেভেল খুব খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ ট্রফিক লেভেল খুব খুব ইম্পর্টেন্ট। 100 ছিল, 100 থেকে 0.1 ট্রান্সফার হবে, দ্যাট মিন্স প্রত্যেক ধাপে 90% করে শক্তি চলে যাচ্ছে, 10% করে শক্তি থাকছে। 100 থেকে 90 চলে গেলে কত থাকে? থাকে হচ্ছে 10, হ্যাঁ 10 থেকে 9 চলে গেলে কত থাকে? 1, 1 থেকে 9 চলে গেলে কত থাকে? 0.1। দ্যাট মিন্স 100 ক্যালোরি শক্তি যদি খাদ্যশৃঙ্খলে ইনক্লুড উৎপাদক থেকে ইনক্লুড হয়, এটি হচ্ছে একদম শেষ পর্যায়ে গিয়ে জাস্ট 0.1 ক্যালোরি থাকবে। ওকে, চলো চলো। বৈচিত্র্যের প্রকারভেদ, প্রজাতিগত বৈচিত্র্য, এগুলো হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে দেখবে। ধনাত্মক আন্তঃক্রিয়া, হ্যাঁ যে মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়াটি ইম্পর্টেন্ট, হ্যাঁ ধনাত্মক এবং ঋণাত্মক আন্তঃক্রিয়া। সো মিউচুয়ালিজম, মিউচুয়ালিজম ইম্পর্টেন্ট। মিউচুয়ালিজমে কি আছে দেখি একটু, হ্যাঁ মিউচুয়ালিজমে হচ্ছে হলো সিম জাতীয় উদ্ভিদের মূলে নোডিউল থাকে। এই নোডিউল কিভাবে হচ্ছে নাইট্রোজেন সংবহন করে এবং হচ্ছে গাছের এবং হচ্ছে নিজের সহায়তা করে, এটা দেখবে। ওকে, কমেন্সালিজম, হ্যাঁ কমেন্সালিজম দেখে যাবা, আসতে পারে। শোষণও পড়ে ফেলবা, শোষণ ইম্পর্টেন্ট। ওকে ওকে, শেষ, চ্যাপ্টার শেষ, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে হচ্ছে খাদ্য শৃঙ্খল বা হচ্ছে খাদ্য, হ্যাঁ খাদ্য শৃঙ্খল, দেন হচ্ছে তোমরা হচ্ছে শোষণ পড়ে যাবে, এন্ড হচ্ছে প্রত্যেক ধাপে যে শক্তি স্থানান্তরিত হচ্ছে সেটি পড়ে যাবা। ওকে, লাস্ট এন্ড হচ্ছে বেস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 14 জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি থেকে একটা কোশ্চেন মাস্ট থাকবে। কোন কোশ্চেনটি থাকবে দেখো, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি ছিল টিস্যু কালচার, হ্যাঁ টিস্যু কালচার বা টিস্যু প্রযুক্তি ধাপসমূহ। একটা কোশ্চেন থাকবে না, এই যে এই কোশ্চেন থাকবে, ঠিক আছে। টিস্যু কালচার বা টিস্যু প্রযুক্তি ধাপসমূহ বর্ণনা করো, শেষ। কোশ্চেনে একটাই থাকবে। দেন হচ্ছে এটা ছাড়াও আর কি দেখবা, দেখলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নট সো মাচ ইম্পর্টেন্ট। জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করা ধাপ, এটাও অ্যানাদার সুপার ইম্পর্টেন্ট টপিক। 5 স্টার, obviously 5 স্টার, another super important topic. Then এই যে দেখো এটি কি কি, এটি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। অবশ্যই এই কোশ্চেন আসলে এই ছবি মাস্ট দিতে হবে, এই কোশ্চেন আসলে এই ছবি মাস্ট দিতে হবে। ওকে ওকে, চিকিৎসা ক্ষেত্রে, হ্যাঁ শেষ, চ্যাপ্টার শেষ। তো এই ছিল হচ্ছে তোমাদের হচ্ছে সুপার সাজেশন। তাহলে আমরা যদি হচ্ছে একটু ইয়াতে নোটে চলে যাই,
দেখো আমরা কি দেখলাম যে হচ্ছে চ্যাপ্টার 1 আসবে না, ইম্পর্টেন্ট না, চ্যাপ্টার 1 আসবে না। হ্যাঁ, চ্যাপ্টার 1 বাদ আমরা কি পড়বো? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, 4, 5, 6 ছিল মনে হয়, ছিল গ্যাসীয় বিনিময়। সো গ্যাসীয় বিনিময় বাদ, গ্যাসীয় বিনিময় যদি হচ্ছে আমরা বাদ দেই, চ্যাপ্টার 6 তাহলে ছিল চ্যাপ্টার 7, আমি কনফিউজ যে চ্যাপ্টার 6 না 7, যেটা হোক গ্যাসীয় বিনিময় বাদ। হ্যাঁ, দেন হচ্ছে 8 তোমরা পড়লেও হচ্ছে পড়তে পারো। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, আমরা যদি হচ্ছে একদম শুরুতে চলে যাই, হ্যাঁ তাহলে দেখো হচ্ছে কত, চ্যাপ্টার 1। হ্যাঁ, চ্যাপ্টার 1 ইম্পর্টেন্ট না। হ্যাঁ, চ্যাপ্টার 1 বাদ আমরা কি পড়বো? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 থেকে কি পড়বো আমরা? আমি বলে দিছি, চ্যাপ্টার 3 থেকে চ্যাপ্টার 4, 5, 6 পড়বো। হ্যাঁ, চ্যাপ্টার 7 বাদ, চ্যাপ্টার 7 বাদ, চ্যাপ্টার 1 বাদ। ওকে, দেন কি রেচন প্রক্রিয়া, হ্যাঁ পড়বো। দৃঢ়তার প্রধান, সমন্বয়, সমন্বয়টি হচ্ছে হালকা পাতলা ভাবে দেখো। এই যে চ্যাপ্টার 14, দেখো চ্যাপ্টার 14 একটা কোশ্চেন মাস্ট। হ্যাঁ, চ্যাপ্টার 11, 12, 13 থেকে দুটা কোশ্চেন আসবে, চ্যাপ্টার 14 থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। আর হচ্ছে দেখো ফার্স্ট চ্যাপ্টার তো বাদ, সেকেন্ড চ্যাপ্টার থেকে একটা, থার্ড চ্যাপ্টার থেকে একটা, ফোর্থ থেকে একটা, ফিফথ থেকে একটা। এইখানে হচ্ছে 4টা, 5টা, 6টা, 7টা, হ্যাঁ এরকম হতে পারে। অথবা হতে পারে যে হচ্ছে তোমার চ্যাপ্টার 5 আর হচ্ছে 4, হ্যাঁ 5, 4 থেকে একটা দিতে পারে। আর হচ্ছে ষষ্ঠ, নবম তোমার হচ্ছে এই যে রেচন প্রক্রিয়া, রেচন প্রক্রিয়া এটা আর হচ্ছে 6 মিলিয়ে আরেকটা দিতে পারে, ঠিক আছে। এই দুটো মিলে হচ্ছে যদি একটা হয় তাহলে হচ্ছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সৃজনশীল, ঠিক আছে। 8টা সৃজনশীল খুব ইজিলি আমরা অ্যানসার করতে পারবো। তো আমরা দেখার দরকার নেই কোনটি, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 7। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 7 খুব বেশি হচ্ছে দেখার দরকার নেই। আমরা চ্যাপ্টার 9, 10 হচ্ছে হালকা পাতলা দেখবো। আমাদের মেইন টার্গেট থাকবে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, 6। এখানে 4টা চ্যাপ্টার, চ্যাপ্টার 11, এই 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার পড়লে আমরা মিনিমাম 4টা কোশ্চেন কমন পাবো। আরেকটা কোশ্চেন কমন পাওয়ার জন্য আমরা চ্যাপ্টার 6 পড়বো, সরি চ্যাপ্টার 6 তো পড়েছি আমরা, চ্যাপ্টার 8, 9, 10 এই তিনটা চ্যাপ্টারে একটা কোশ্চেন পেয়ে যাবো আমরা, ঠিক আছে। সো ওইখান থেকে হচ্ছে আমরা 4টা কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাচ্ছি। সো ইন টোটাল আমরা 5টা কোশ্চেন পেয়ে যাচ্ছি খুব ইজিলি, ঠিক আছে। আমরা খুব ইজিলি 5টা কোশ্চেন পেয়ে যাচ্ছি। আমি প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা পেজ বের করে প্রত্যেকটা টপিক আমি বলে দিয়েছি কোনটা পড়তে হবে, কোনটা 5 স্টার, কোনটা আসবেই, এন্ড কোনটা আমরা অ্যাভয়েড করতে পারবো। সো এমসিকিউ এবং সিকিউ এর এই সাজেশন থেকে তোমরা তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নাও, এন্ড এই প্রস্তুতি থেকে তোমরা এইচএসসি এসএসসি পরীক্ষায়, তোমাদের যেহেতু এসএসসি পরীক্ষা সর্বোচ্চ পারফরমেন্স দেখিয়ে আসো। আর টাইম নষ্ট করবো না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।